ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের ফার্স্ট সামারিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. শূন্যস্থান পূরণ করো 1 গণিত 5 = 5। ক 3 গণিত 0 = ড্যাশ, অর্থাৎ 3কে 0 দিয়ে গুণ করলে আমরা কত পাবো। দেখো, যে কোনো সংখ্যাকে আমরা যদি 0 দিয়ে গুণ করি তাহলে 0ই পাবো, তাই 3কে 0 দিয়ে গুণ করলে 0ই হবে, তাই শূন্যস্থানে আমরা 0 লিখব। খ 1 সপ্তাহ সমান ড্যাশ দিন, এখানে শূন্যস্থানে বসবে 7। গ ড্যাশ দিনে 1 মাস, এখানে শূন্যস্থানে বসবে 3 এর 0 30। ঘ 8 গণিত 7 = ড্যাশ, অর্থাৎ 8কে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে। দেখো 8 7 কত হচ্ছে 56, তাই আমরা শূন্যস্থানে 5 10 6 56 লিখব। ঙ 15 ভাগ 3, অর্থাৎ 15কে 3 দিয়ে ভাগ করতে হবে। দেখো 15কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি এবং 3-এর ঘরে যদি আমরা নামতা বলি, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 5 হচ্ছে, তাই আমরা শূন্যস্থানে 5 লিখব। 2 ছোট থেকে বড় সাজাও প্রশ্নের মান 1 26 21 29 23, এগুলোকে তোমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোট হচ্ছে 21, তারপর লেস দ্যান 23, লেস দ্যান 26, লেস দ্যান 29। 3 যোগ করো 1 গণিত 2 = 2। ক 4 এর 0 40 যোগ 2 এর 0 20, এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। তো তোমরা ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 0 আর 0, 0 আর 0 যোগ করলে 0ই হয়, তাই 0 বসাবে। তারপর রয়েছে দেখো 4 আর 2, 4 আর 2 যোগ করলে 6, তাহলে নিচে 6 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরিয়েছে 6 এর 0 60। খ 5 এর 0 50 যোগ 2, তো 50কে 2 দিয়ে যোগ করতে হবে। তাই এক্ষেত্রে আমরা ডান দিক থেকে যোগ করবো। দেখো ডান দিকে রয়েছে 0 আর 2, 0 আর 2 যোগ করলে হচ্ছে 2, তাই নিচে তোমরা 2 বসাবে। তারপর রয়েছে দেখো 5, নিচে কিছুই নেই, তাই নিচে 5 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 5 10 2 52। 4 পূরণবাচক শব্দকে সংক্ষেপে লেখো 1 গণিত 3 = 3, অর্থাৎ এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো হচ্ছে পূরণবাচক শব্দ, এগুলোকে তোমাদেরকে সংক্ষেপে লিখতে হবে। যেমন দেখো কয়েকটা রয়েছে প্রথম, তো এটাকে আমি সংখ্যায় লিখতে পারি 1 ম, এটাও মানে প্রথম। তারপর কয়েকটা দেখো দ্বিতীয়, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি 2 ঊনতস্ত, এটাও মানে দ্বিতীয়। আর কয়েকটা দেখো তৃতীয়, তৃতীয়টাকে আমরা সংক্ষেপে লিখতে পারি 3 ঊনতস্ত, তাহলে এটা হচ্ছে তৃতীয়। 5 প্রকৃত মান ও স্থানীয় মান লেখো 1 গণিত 4 = 4, অর্থাৎ এই সংখ্যাগুলি তোমাদেরকে কী করতে হবে, প্রকৃত মান এবং স্থানীয় মান লিখতে হবে। দেখো প্রকৃত মান কিন্তু কখনো চেঞ্জ হয় না, কিন্তু স্থানীয় মান চেঞ্জ হয়, নির্ভর করে কোথায় আছে সংখ্যাটির ওপর। দেখো প্রথমে রয়েছে সংখ্যা 2 10 6 26, এখানে 2টাকে গোল করে দেওয়া হয়েছে, তার মানে তোমাদেরকে 2-এর প্রকৃত মান লিখতে হবে এবং স্থানীয় মান লিখতে হবে। তো 2-এর প্রকৃত মান 2ই হবে, কারণ একটু আগে বললাম প্রকৃত মান কিন্তু চেঞ্জ হয় না। তারপরে স্থানীয় মান যেটা আছে, স্থানীয় মান কিন্তু 2 হবে, এবং 2-এর পরে একটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য বসবে, তাহলে স্থানীয় মান হচ্ছে 2 এর 0 20, প্রকৃত মান 2, স্থানীয় মান 2 এর 0 20। তারপরে দেখো 7 10 6 76, এখানে 6টাতে গোল আছে, এখানে প্রকৃত মান 6 হবে, কারণ 6-এর প্রকৃত মান 6 এবং স্থানীয় মান 6 হবে। এবার দেখো 6-এর পরে কোনো আর সংখ্যা নেই, তাই কোনো শূন্যও বসবে না, তাই এক্ষেত্রে 6-এর প্রকৃত মান 6 এবং 6-এর স্থানীয় মান 6। তারপরে দেখো 9 10 9 99, এখানে 9টা গোল করে দেওয়া আছে, এই 9-এর প্রকৃত মান হচ্ছে 9 এবং স্থানীয় মান কত হবে 9 হবে, আর 9-এর পরে দেখো একটা সংখ্যা আছে, তাই একটা শূন্য বসবে, অর্থাৎ স্থানীয় মান হচ্ছে 9 0 90। এবং সব শেষেরটা দেখো 8 10 2 82, এখানে 2টাকে গোল করে দেওয়া হয়েছে, 2-এর প্রকৃত মান কত হবে 2 হবে এবং স্থানীয় মান কত হবে, দেখো স্থানীয় মান 2 হবে এবং 2-এর পরে কোনো সংখ্যা নেই, তাই কোনো শূন্যও বসবে না, তাই স্থানীয় মানও 2 হবে। 6 কথায় লেখো 1 গণিত 3 = 3। ক 6 10 8 68, এটাকে তোমাদেরকে কথায় লিখতে হবে। তো 68টা তোমরা কথায় লেখো ট মূর্ধন্য ষ টয় টয় হ্রস্বই 68। খয়েরটা দেখো 7 0 70, এটা তোমরা কথায় লিখবে দন্ত স তয় তয় র 70। এবং গয়েরটা দেখো 4 10 6 46, এটা তোমরা কথায় লিখবে 6 হ্রস্বই চ লয় লয় হ্রস্বই তালবেশ 46।
7 ফাঁকা ঘর পূরণ করো প্রশ্নের মান 2। দেখো এখানে তোমাদেরকে একটা সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে এবং তার পাশে যোগ চিহ্ন রয়েছে প্লাস সংখ্যা দেওয়া রয়েছে, অ্যারো চিহ্নর মতো কতগুলো গোল রয়েছে, সেই গোলগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। মাঝখানে রয়েছে 30 এবং অ্যারো চিহ্ন দিয়ে যেগুলো রয়েছে সেগুলো +2, একটা রয়েছে +4, একটা রয়েছে +6, একটা রয়েছে +8, মানে +2, +4, +6, +8। তো তোমরা যেখানে +2 দেওয়া রয়েছে সেই ছকের অর্থাৎ সেই অ্যারো চিহ্নের গোলে তোমরা লিখবে 30 আর 2 যোগ করবে। তো 30 আর 2 যোগ করলে কত হচ্ছে 32, তাই 3 এর 0 30 হয় আর 3 × 10 = 2 32 হয়। বক্সের মধ্যে তোমরা লিখবে 3 × 10 = 2 32। তারপরটা দেখো 3 এর 0 30, তারপরে এখানে যোগ দেওয়া রয়েছে কত 4, তাহলে 30 এর সঙ্গে তোমরা এখানে 4 যোগ করবে, 30 আর 4 যোগ করলে কত হচ্ছে 34, তাই তোমরা বক্স বা গোলের মধ্যে তোমরা লিখবে 3 × 10 = 4 34। তারপরটা দেখো 30 যোগ 6 দেওয়া রয়েছে, তো 30 এর সঙ্গে তোমাদেরকে 6 যোগ করতে হবে, তো 30 আর 6 যোগ করলে কত হচ্ছে 36, তাই তোমরা গোলের মধ্যে 3 × 10 = 6 36 লিখবে। এবং সব শেষেরটা দেখো 30 আর দেওয়া রয়েছে যোগ 8, অর্থাৎ 30 এর সাথে তোমাদেরকে 8 যোগ করতে হবে, তো 30 আর 8 যোগ করলে কত হচ্ছে 38 হচ্ছে, তাই তোমরা বক্সের মধ্যে বা গোলের মধ্যে লিখবে 3 × 10 = 8 38। এইভাবে তোমরা খুব সুন্দরভাবে ছকটা পূরণ করবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।